নমস্কার। আমরা ছোট থেকেই জানি যে কান একটা দুর্ধর্ষ জায়গা। না ম্যাপে কোথায় আছে দেখাতে বললে তখন পারতাম না, এখনও পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু একটা ব্যাপার আমরা জানতাম যে কানে একটা দুর্ধর্ষ চলচ্চিত্র উৎসব হয়, সেখানে সত্যজিৎ রায় পুরস্কার পান। এবং এটাও আমরা জানতাম যে ওটা একদম আর্ট ফিল্মের, তথাকথিত আর্ট ফিল্মের একটা খাঁটি জায়গা, পুণ্যভূমি। তা আর্ট ফিল্ম কথাটা বললেই অনেকে রেগে যান, অনেকে বলেন প্যারালাল সিনেমা, আর্ট ফিল্ম আবার কি। সত্যজিৎ রায় তো একেবারেই পছন্দ করতেন না। কিন্তু কথা হলো যে মূলধারা সিনেমা এবং আঁতেল সিনেমার মধ্যে একটা তফাৎ চিরকালই ছিল। তো কান ছিল সেই আঁতেল সিনেমার একটা পুণ্যভূমি। তো বাঙালির যে একটি ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার, আঁতেল ব্যাপার স্যাপারের প্রতি আকর্ষণ দীর্ঘদিনের। আমরা সবাই জানি যে এখানে পিট সিগার এসেছিলেন যখন, তখন তিনি যে অনুষ্ঠান করেছিলেন সেখানে লাইন পড়ে গিয়েছিল, বহু লোক ঢুকতে পারেননি, বাইরে বসে বসে গান শুনেছিলেন। তো এখানে যখন গোদার এসেছিলেন কলকাতায়, তখন তাকে নিয়ে এত হইচই হয়েছিল, যেটা শোনা গল্প, যে গোদার নাকি আশ্চর্য হয়ে বলেছিলেন আমার তো ফ্রান্সে এত ভক্ত নেই। তো এটা শোনা গল্প, সত্য মিথ্যা বলতে পারবো না। কিন্তু যে বাঙালিদের যে গোদার বা পিট সিগার বা ইন্টেলেকচুয়াল জিনিসপত্রের প্রতি একটু আকর্ষণ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং কান নিয়ে আমরা কানাকানি প্রচুর করেছি ওই জন্যেই। সত্যজিৎ রায় যেবার পুরস্কার পেলেন সেবার সত্যজিৎ রায়ের সঙ্গে রাজ কাপুরের একটা বাদানুবাদ হয়েছিল, সেটার সঙ্গেও কানের একটা লতায় পাতায় সম্পর্ক ছিল। এগুলো নিয়ে গুঞ্জন কানাকানি প্রচুর হয়েছে। তো সেটা আজকের বিষয় নয়, সেটা নিয়ে অন্য একটা পরে এপিসোড করতে হবে। কিন্তু মোদ্দা কথাটা হলো আমাদের আগ্রহের কোনো শেষ ছিল না কান নিয়ে। তো আজকের বিষয়টা কি, যে গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে কানের চরিত্র বদলে যাচ্ছে। তো এখন বলিউডের নায়িকারা, নায়ক এবং নায়িকারা, মূলত নায়িকারা সেখানে ছাড়া গরুর মতো রেড কার্পেটে ঘুরে বেড়াচ্ছেন। তার ছবি এবং ভিডিও দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে, মূলধারার মিডিয়াতেও এসে উপস্থিত হচ্ছে। এবং তাদের সে কি ঝকঝকে পোশাক, সেগুলোরও নানা রকম বিজ্ঞাপন হচ্ছে। সব মিলিয়ে আমরা যে দেখি যে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে রিল কালচারটা চালু হয়েছে, যে যার মতো ছবি তুলে উদ্ভট কায়দায় নেচে একটা 30 সেকেন্ডের ভিডিও বা 90 সেকেন্ডের ভিডিও আপলোড করে দিচ্ছে এবং তার লক্ষ লক্ষ ভিউ, এ হলো তার গ্লোরিফাইড বলিউডি ভার্সান। সেটা কানের মধ্যে দিয়েও চালু হয়েছে। তাই রহস্যটা কি? কান কি চরিত্র বদলে ফেললো, নাকি বলিউড ভয়ঙ্কর বিখ্যাত হয়ে গেল, পৃথিবীর সমস্ত কালচার, সমস্ত সংস্কৃতি এখন বলিউডের ছাতার তলায় চলে এলো? তা রহস্যটা কি অনেকেই জানতে চাইতে পারেন। তো অত কিছু রহস্য না। সোজা কথাটা হলো যে কানের রেড কার্পেটে হাঁটতে গেলে আমন্ত্রিত হবার দরকার নেই। আমন্ত্রিত যে হতেই হবে, কানের অফিসিয়াল লোকজন, সরকারি লোকজন যে ডেকে এনেছেন, এসে বলেছেন বাবা রেড কার্পেটে এসে হাঁটো, এরকম আদৌ হবার দরকার নেই। বলিউডি নায়িকারা যারা যাচ্ছেন তারা বেশিরভাগই সম্ভবত আমন্ত্রিত নন, এক আধজন হতেও পারেন। কিন্তু এবং কানের রেড কার্পেটে হাঁটার জন্য আমন্ত্রিত হবারও আদৌ দরকার নেই, টিকিট থাকলেই হয়। এবার এই টিকিট, প্রিমিয়ারের টিকিট, এটা পাওয়া অবশ্য খুব একটা সোজা ব্যাপার নয়। যদিও অনেকেই বিভিন্ন ব্লগ টকে দেখাচ্ছেন যে কী করে কানের রেড কার্পেটে হাঁটা যায়, টিকিট পাওয়া যায়, বেশ কিছু সাধারণ মানুষরা পেয়েছেন। কিন্তু পদ্ধতিটা সোজা নয়, পদ্ধতিটা অনেক বেশ জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে। যে সে যদি কোনো এজেন্সির সঙ্গে যোগাযোগ থাকে, তারা জোগাড় যন্ত্র করে দেবে এবং তখন রেড কার্পেটে হাঁটা যাবে। তো বলিউডের আর যত দোষ বা গুণই থাক, তাদের যে এজেন্সির সঙ্গে যোগাযোগের কোনো অভাব আছে, তো এই কথাটা তাদের শত্রুও বলবে না। এবং তারা টিকিট পাচ্ছে এবং পেলেই দেখা যাচ্ছে তারপর সেলফি এবং রিলের রাজত্ব। তা এখানে গৌতম ঘোষ গিয়েছিলেন এবার, তিনিও লিখেছেন একটা লেখায়, দেখলাম যে কানে শুরুর দিক থেকে এই ব্যাপারটা চালু করেছিলেন উৎসব কর্তৃপক্ষ। অর্থের বিনিময়ে এখানে লাল গালিচায় কেতাদুরস্তভাবে পা ডোবানোর সুযোগ প্রথম থেকেই রয়েছে। এতে উৎসব কর্তৃপক্ষের কিছু আয় হয় এবং গৌতম ঘোষ বলেছেন তার বিবেচনায় ব্যাপারটা খারাপ কিছু না। একেবারেই অর্থ কোনো খারাপ ব্যাপার নয়। আমরা দেখি যে সমান্তরাল যে ধারাগুলো ছিল, কান হোক বা সানড্যান্স, তারা সবাই এখন অর্থের পিছনে দৌড়চ্ছে। তারপর ওটিটি এসে গেছে, ডিজিটাল প্ল্যাটফর্ম, বিক্রি না করলে টিকে থাকা যাবে না। তো অর্থ ব্যাপারটা খারাপ বলতে পারবো না, কিন্তু অর্থের ফলে এই সমস্ত রিল কালচার চালু হচ্ছে। সেগুলো খারাপ কি ভালো সে আপনারা ভেবে দেখবেন। কিন্তু কালচারটা যে রিলের, এবং এটাই অর্থের প্রয়োজনই শুরু হয়েছে। এবং সেখানে টিকিট কেটে বিভিন্ন রকম নায়ক নায়িকারা হাঁটাহাঁটি করছেন, নায়ক নায়িকা এবং অনেক ক্ষেত্রে কিছু সাধারণ মানুষের এটা দেখা যাচ্ছে। তো
তো এইটাই শুধু শেষ নয়, বিপণনের জায়গা ধরে রাখতে অন্য আর একটা জিনিসও করা হচ্ছে, যে বিভিন্ন দেশকে স্টল দিতে বলা হচ্ছে। তো প্রত্যেক বছরই দেয়, এবছরও বিভিন্ন দেশ তাদের স্টল দিয়েছে। গৌতম ঘোষ এটা নিয়েও লিখেছেন যে আগে ওই ব্যাপারটা ছিল, আমরা সবাই জেনে আগে ছিল, এই বছর সেটারও রমরমা। এবং সেখানে আপনারা জানেন যে সেইখানে ডেকে আনা হয় বলিউডি তারকাদের। তো ভারতবর্ষের সরকার যে সরকারি স্টল দেবে এবং তাদের সংস্কৃতি সম্পর্কে যে ধারণা, তাতে তারা সংস্কৃতির পরাকাষ্ঠা বলে বলিউডি তারকাদের ডেকে আনবেন, এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। তো কিন্তু এখানে প্রণিধানযোগ্য যে বিষয়টা সেটা হলো যে এরা কানের সরকারি অতিথি নন, ভারতীয় স্টলে আমন্ত্রিত। ভারতীয় কোনো কর্তৃপক্ষ, সরকার কিনা জানি না, তারা স্টল দেন এবং সেই স্টলে এদেরকে নেমন্তন্ন করে আনা হয় এবং সেখানে তারা অ্যাপিয়ারেন্স দেন। ব্যাপারটা কীরকম, কলকাতা বইমেলায় আপনারা গেছেন, কলকাতা বইমেলায় গিল্ড বিভিন্ন অনুষ্ঠান করে, সেখানে লোককে নেমন্তন্ন করে। আবার গুরুচণ্ডালিরও একটা স্টল থাকে, সেখানেও আমরা বিভিন্ন লোককে নেমন্তন্ন করে আসি, কেউ নেমন্তন্ন ছাড়াও আসেন, এলে আমরা বসতে দিয়ে আসুন বসুন বলি, আদর আহ্লাদ করি, তাদের ছবিও পোস্ট করি অনেক ক্ষেত্রে। তো কিন্তু এরা যদি বলেন যে আমরা কিন্তু বাবা কলকাতা বইমেলায় আমন্ত্রিত অতিথি, বা এরকম কোনো হাবভাব দেখান, সরাসরি না বললেও সেটা ডাহা মিথ্যে কথা হবে। এরকম কেউ করেন তা নয়, কিন্তু যদি করতেন তাহলে ব্যাপারটা ডাহা মিথ্যে হতো। তা এইখানে মিডিয়া যেটা করে চলে যে ভারতীয় স্টলে যারা আমন্ত্রিত তাদেরকে এমন করে দেখায়, এরাও সরাসরি বলে না, খুব বুদ্ধিমান, এরাও এমন করে দেখায় এবং এমন ছবি টবি দেয়, এমন ভিডিও দেয়, দেখে মনে হয় যে এরা যেন কানে আমন্ত্রিত। তো বেশিরভাগ ক্ষেত্রেই সেটা নয়, আগেই বললাম যে এরা ভারতীয় স্টলে আমন্ত্রিত। এবং ভারতীয় কর্তৃপক্ষ কাদের যে ডেকে আনতে পারে নিজের স্টলে সেটা তো আপনারা জানেনই। এবং সরকারের উদ্দেশ্যই হলো তাদের প্রচার, সরকার বা সরকারের বকলমে অন্য কোনো কর্তৃপক্ষ, তাদের উদ্দেশ্যই হলো নিজেদের প্রচার। আর এই যে তারকারা যে বলিউড থেকে আসেন, যে এদের যে বুদ্ধিশুদ্ধি আছে এইরকম কিন্তু 70-এও বলবে না। তাই এরা মূলত রিল টিল জাতীয় গ্ল্যামার বোঝেন, যাতে প্রচার পাওয়া যায় সেটা ভালোই বোঝেন, কিন্তু ইন্টেলেকচুয়াল যে দক্ষতা, যেটার জন্য কান একসময় প্রসিদ্ধ ছিল, তার জন্য এরা যে বিখ্যাত এ কথা কিন্তু কেউ বলতে পারবে না, এমনকি চরম ভক্তরাও বলতে পারবে না। ফলে দুয়ে মিলে যেটা দেখা যায় যে রাজজটক হচ্ছে। সরকার বা ভারতীয় কর্তৃপক্ষ যে ধরনের প্রচার চান, ঠিক সেই ধরনের প্রচার গ্ল্যামারের মোড়কে, ঠোঙার মোড়কে বলিউডি তারকারা তাদেরকে সাপ্লাই দিচ্ছেন। তো কি কি সাপ্লাই দিয়েছেন প্রথমেই বলেছি যে এরা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বুদ্ধিশুদ্ধির অভাবে স্রেফ একটা নির্দিষ্ট এজেন্ডার প্রচার তারাই করছেন, এবং সেই কারণেই বলা হচ্ছে যে এরা দেশের মুখ ডোবাচ্ছেন। কি করে মুখ ডোবাচ্ছেন না, যদি আপনারা এবারের যে বিভিন্ন গণমাধ্যমে ছবিগুলো, সুন্দরী নায়িকাদের ছবিগুলো ছড়িয়ে পড়েছে, তার মধ্যে 1 নম্বরে আছেন ঐশ্বর্য রায়। এদের ছবিগুলো যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন মুখটা ডুবছে কী করে। তা এদের তালিকার প্রথমেই আছেন ঐশ্বর্য রায়। তিনি একদম সিঁথিতে চওড়া সিঁদুর লাগিয়ে, মোটকা করে সিঁদুর লাগিয়ে, ছবি দেখলেই বুঝবেন, হেঁটেছেন রেড কার্পেট দিয়ে। এবং সেই সময়ে আবার তার গায়ে নাকি ছিল গীতার শ্লোক লেখা উত্তরীয়। তা এটা সিঁদুরের মরশুম, আপনারা সবাই জানেন। আমাদের প্রিয় মেজর ময়ূখরঞ্জনও মাথায় সিঁদুর লাগিয়ে একটা ছবি দিয়েছেন, 2-1 দিন আগে দেখলাম। ঐশ্বর্য রায় এবার কি দোষ করলেন? তো একমাত্র দোষের কিছু নেই, একমাত্র সমস্যাটা হচ্ছে যে মেজর ময়ূখরঞ্জন লোক হাসান কেবলমাত্র বাংলায়, তিনি বাংলায় একটা চ্যানেল করেন এবং সেখানে লোক হাসান। আর এখানে ঐশ্বর্য রায়কে দেখছেন গোটা দুনিয়ার মানুষ এবং তিনি মুখ পোড়াচ্ছেন গোটা পৃথিবীর। না, আমি এই কথা বলছি না যে কেউ সিঁদুর দিতে পারবেন না, সিঁদুর দেওয়া মহিলাদের অধিকার, যারা ইচ্ছে করেন তারা দিতে পারেন, যাদের ইচ্ছে নেই তারা দেবেন না। এটা সম্পূর্ণ বেছে নেওয়ার একটা প্রকরণ, চয়েস, এতে কাউকে জাজ করার, বিচার করার মতো কিচ্ছু নেই। কিন্তু আপনি যখন একটা দেশের স্টলের আমন্ত্রণে যাচ্ছেন এবং সেখানে গিয়ে দেশের মুখ এমন করে দেখাচ্ছেন যেন সিঁদুর হচ্ছে দেশের মুখ, গীতা হচ্ছে দেশের মুখ, তখন আপনি একটা জিনিসই প্রজেক্ট করছেন, সেটা হলো হিন্দুত্ব। এই যে মেজর ময়ূখরঞ্জন যেটা ছোট টিভি চ্যানেলে বলে থাকেন, সেকু মাকুদের গালদান কিসের কুসুম বলে লাফালাফি করেন, বস্তুত একটু মোড়কে ঢেকে আপনি সেটাই দেশের নামে পৃথিবীতে চালাচ্ছেন, যে ভারতীয় মানেই হচ্ছে হিন্দুত্ব, ভারতীয় মানে গীতা, ভারতীয় মানে সিঁদুর। তো এই প্রচারটা সূক্ষ্মভাবে ওরা করছেন এবং বলা বাহুল্য সারা পৃথিবীর লোক
যারা এতদিন সেকুলার বলে ভারতবর্ষকে জানতো, তারা কেউ কেউ শকড হচ্ছে, খুব চিন্তিত হচ্ছে, এবং কেউ কেউ যারা জানে যে গদি মিডিয়া কী জিনিস, ভারতের সরকার কী জিনিস, তারা হাসাহাসি করছে। তো এতে গেল, এটা তো গেল আমাদের ঐশ্বর্য রাইয়ের কথা। আরেকজন নায়িকার ছবি খুব ভাইরাল হয়েছে, তিনি রুচি গুর্জার। তিনি কে জানি না আমি, তিনি কোন সিনেমা করেছেন তাও জানি না, কিন্তু খুব প্রচার পাচ্ছেন। তিনি আবার নাকি গুজরাটি, তিনি সেজে গুজে ছবি দিয়েছেন, চারদিকে ছড়িয়ে পড়েছে। কি সেজেছেন বলা খুব কঠিন, রাজপুতানি সেজেছেন না মুঘল রমণী সেজেছেন না অন্য কিছু, ভারতবর্ষের কোনো মহিলা এই ধরনের পোশাক পরে ঘুরে বেড়ান বলে আমি জানি না, এমনকি বিয়ে বাড়িতেও যান না। যা হোক সেজেছেন, যদি নীতা আম্বানি বা আম্বানিদের পরিবারের কেউ নূরজাহানের জিনিসপত্র কিনে এনে সেজে থাকতে পারেন, উনিও সেজেছেন, বেশ করেছেন। কিন্তু যেটা যে করে ইনি এই গুর্জর মহিলা রুচি গুর্জার ইনি খ্যাতি অর্জন করেছেন, সেটা কিন্তু ইউনিক। তার বক্ষ ভাঁজে একটি লকেট শোভা পেয়েছে, তার ছবি চারদিকে ঘুরে বেরিয়েছে। কিসের লকেট? দেবদেবীর মূর্তি, ভারতবর্ষের মূর্তি না, তিনি প্রধানমন্ত্রীর মুখওয়ালা লকেট বুকের ভাঁজে নিয়ে ঘুরেছেন, তার প্রচুর ছবিও উঠেছে। তাই এটা যে কী পরিমাণ কুরুচিকর আপনারা বুঝতেই পাচ্ছেন। এই নিয়ে কিছু বললে, এমনকি ঠাট্টা তামাশা করলেও শালীনতার সীমা টপকাবে, তাই ওটা আপনাদের কল্পনার উপরেই ছেড়ে দেওয়া যাক, আমি এ নিয়ে কোনো কথা বলবো না। এবং তৃতীয় আরেকজন খুব প্রচার পেয়েছেন, তিনি হচ্ছেন জাহ্নবী কাপুর। তিনি আরেকজন বিখ্যাত বলিউডি, প্রাক্তন বলিউডি নায়িকার কন্যা, এবং তিনি সিনেমা টিনেমা করেন, কি করেন আমি আবারও জানি না, আমি বলিউডি সিনেমা দেখি না, কিন্তু যে পরিমাণে ছবি ছড়াচ্ছে না দেখে উপায় নেই। তিনি প্রচণ্ড সেজে দুর্ধর্ষ পোজ দিয়েছেন, সাজ একটু পাশ্চাত্য ঘরানার, খারাপ কিছু বলা যাবে না, কিন্তু বলিউডি নায়িকা তো এইটুকুতেই কি তারা ছেড়ে দিতে পারেন? তার হাতে ছিল একটা কালো সুতো, যাকে আমরা তাগা বলে থাকি, বা হিন্দিতে বোধহয় ধাগা বলে। তা কালো সুতো কেন? শোনা যাচ্ছে চারদিকে মিডিয়ায় হই হই যে ওটা হচ্ছে কুনজর এড়ানোর জন্যে, বাচ্চাদের যেরকম কুনজর এড়ানোর জন্যে কপালে কাজলের টিপ দেওয়া হয়, ধাড়ি ধাড়ি মেয়েদেরও নাকি কুনজর এড়ানোর জন্যে হাতে কালো সুতো বাঁধতে হয়, নইলে কার যে নজর লেগে যাবে বলা খুব কঠিন। তো সব মিলে যেটা দাঁড়াচ্ছে যে যতই বাবা ঝিঙ্কা চিকা সাজো, যতই আধুনিক বলে বাণী দাও, যেটা ওনারা দেখাচ্ছেন যে ভারত শুধু হিন্দুত্বই না, একটা কাঠ কুসংস্কারের দেশ। মানে কালো সুতো লাগিয়ে যে কুনজর থেকে রেহাই পাওয়া যায়, এই জাতীয় ভুডুতে যে কেউ আধুনিক পৃথিবীতে বিশ্বাস করে, সেটা ওনাকে না দেখলে জানা যেত না। কেউ কেউ নিশ্চয়ই বিশ্বাস করে, কিন্তু তাদের আমরা আধুনিক আলোকপ্রাপ্ত এইসব কিছু বলি না, এবং ভারতবর্ষের মুখ উজ্জ্বল করছেন, তার প্রতিনিধিত্ব করছেন এই বলে স্টল টলে ডেকেও নিয়ে যায় না। তো ওরা যেটা করছেন, এই জিনিসটারই প্রজেক্ট করছেন, প্রমোট করছেন, এবং দেখাচ্ছেন যে ভারত শুধু হিন্দুত্ব নয়, কুসংস্কারেরও দেশ। এটা ওনারা প্রমাণ করে তবে ছেড়ে দিয়েছেন। তো এই হলো তিন বিখ্যাত নায়িকা যারা প্রচণ্ড প্রচার পাচ্ছেন, তারা ভারতবর্ষের মুখ কিভাবে উজ্জ্বল করেছেন তার ছোট্ট উদাহরণ, যে কটা ছবি পাই সঙ্গে দেখিয়ে দেব। তো কথাটা যেটা, সেটা হলো যে এই যে সরকার, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এখন আছে, এবং তার চেলা চামুন্ডারা ঠিক এই জিনিসটাই করে থাকে, মানে ধারাবাহিকভাবে করে গেছে। তারা একটা জিনিসই করেছে বিদেশে, সেটা হলো ভারতের মুখ পোড়ানো। যারা বিদেশে থাকেন, যারা মিডিয়ার খবর টবর রাখেন, তাদের মাথা নিচু হয়, কিন্তু এরা গর্বের সঙ্গে সেটা করে চলেন। এবং ভারতবর্ষের যে মিডিয়া আছে, তারা এমন করে সেটা দেখায়, ওই মেজর ময়ূক রঞ্জন বা কর্নেল সুমনদের মতো লোকজন, যেন এতে করেই ভারতবর্ষের মুখ আবার উজ্জ্বল হলো, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন পেল। কিচ্ছু নয় এগুলো, বরং এগুলো হাসির খোরাক হয়, এবং ভারতবর্ষের মুখ পড়ে। তা যে কে দল এখন ক্ষমতায় আছে, তাদের এখন একজন মহান প্রতীক আছেন, যার মুখ এমনিই পোড়া, ফলে তাদের কিছু এসে যায় না, কিন্তু অন্যান্য লোকজনের এসে যায়। এবং এটা শুধু মুখ পোড়ানোরও ব্যাপার নয়, এটা খুব বিপজ্জনকও ব্যাপার। কারণ মনে রাখতে হবে যে হিন্দুত্ব বা কুসংস্কার শুধু না, ওইটা প্রচার করলে শুধু মুখ পড়তো। ভারত বলতে সরকার, কেন্দ্রীয় সরকার এবং একটা বহুলাংশের মানুষ যেটা এতর দ্বারা যা প্রচার করছেন, যে সেটা হলো ভারত এবং তার সংস্কৃতি হলো শুধু বলিউড। বলিউড ছাড়া কানে ভারত সরকার কাউকে ডেকে নিয়ে গেছে এরকম দেখা যায়নি, এবং ভারত সরকার ধারাবাহিকভাবে বলিউড এবং কেবলমাত্র বলিউডকে সংস্কৃতির পরাকাষ্ঠা হিসেবে প্রচার করা হয়। তা বলিউড কেন? কারণ ওখানে হিন্দি সিনেমা হয়।
তো আপনারা জানেন যে ভারতবর্ষ একটা বহুভাষিক দেশ, সেখানে অনেক ভাষার সিনেমা হয় এবং অনেক ভাষা মিলেই ভারত। এই যে বিভিন্ন ভাষার ক্যালাইডোস্কোপ, একটা সিনেমার চিত্র, সিনেমা স্কোপ যেটা তৈরি হয়, সব মিলেই ভারতবর্ষ। বলিউড ভারতবর্ষ নয়, এটাই ভারতবর্ষ, বৈচিত্র্যই হলো ভারতবর্ষ। তো এই বৈচিত্র্যে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং পূর্বতন কিছু সরকারও বস্তুত বিশ্বাস করতো না, এবং এরা একদমই বিশ্বাস করে না। এরা মনে করে যে হিন্দুত্ব এবং হিন্দিত্বের যে উত্তর ভারতীয় সংস্করণটা আছে সেটাই হলো ভারতবর্ষ, এবং এটা সারা ভারতবর্ষে এরা চাপিয়ে দিতে চায় এবং সারা পৃথিবীতে ওটাই ভারতবর্ষ হিসেবে দেখায়। যে হনুমানরা দাপাদাপি করছে তারাই আরাধ্য, একটা পুরুষালী রাম, হিন্দুত্ব, এরাই হলো ভারতবর্ষ, সিঁদুর এটাই হলো ভারতবর্ষ, হিন্দুত্ব এবং তার কুসংস্কার, কালো তাগা তাবি যেগুলোই হলো ভারতবর্ষ। এই যে পুরো ব্যাপারটা, এটা বিদেশে শুধু নয়, ভারতবর্ষ চাপিয়ে দিতে চায়। এদের কাছে ভারত মানে শুধুই হিন্দি, হিন্দু, হিন্দিস্তান। এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক ব্যাপার। আগেই বললাম, এটা শুধু মুখ পোড়ার ব্যাপার না, এটা সারা ভারতবর্ষে ওরা চাপিয়ে দেবে, নানাভাবে চাপিয়ে দিচ্ছে। সেগুলো অন্য বিষয়, পরে সেগুলো নিয়ে বলবো। যেমন এই যে পহেলগাঁওয়ে যে আক্রমণটা হলো, তারপর নাকি ভারতবর্ষ পাকিস্তান আক্রমণ করলো, কিন্তু ভারতবর্ষের ভিতরে যাদের উপর আক্রমণ হচ্ছে তারা মূলত বাঙালি। তা এই যে বৈচিত্র্যের উপর আক্রমণ, বাঙালি মাত্রেই বাংলাদেশি হতে পারে, এর উপর আক্রমণ, এটা কিন্তু এদের চরিত্র। এরা হিন্দি, হিন্দু এবং হিন্দিস্তান ছাড়া আর কিছুর অস্তিত্বে বিশ্বাস করে না। এই কানে যেটা ঘটেছে সেটা কিন্তু তারই বহিঃপ্রকাশ। এই বহিঃপ্রকাশ অত্যন্ত বিপজ্জনক। তো অন্য বিষয়গুলোতে পরে ঢুকবো, যেটা বললাম আজকে এইটুকুই থাক। এবং অন্য ভিডিও নিয়ে যেটা বললাম সেই বিষয় বা অন্য কোনো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। চ্যানেলটাকে দেখতে থাকুন নিয়মিতভাবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন, গুরুচণ্ডালীর চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং গুরুচণ্ডালীর সাইটে যান। সাইটে যে কেউ যা খুশি লিখতে পারেন। আমাদেরই একটা বিকল্প মাধ্যম তৈরি করতে হবে। এই গদি মিডিয়া এবং বর্তমান সরকারের উপর ভরসা করে পড়ে থাকলে এরা কিন্তু ভারতবর্ষ এবং তার বৈচিত্র্য পুরোটাকেই সম্পূর্ণ গোল্লায় পাঠিয়ে দেবে। তাই এর মধ্যে যতটা পারা যায় ভালো থাকুন, বিকল্প আওয়াজ তুলুন। আজকে এইটুকুই, নমস্কার।